আজকে আমরা পড়ব অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে বাই আর কে নারায়ণ। তোমরা জানো অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে আর কে নারায়ণের দ্য ম্যালগুডি ডেজ বইয়ের প্রথম গল্প। প্রথম গল্পের সৌন্দর্য এবং মাধুর্য নিশ্চয়ই চরমতম, সেই কারণেই সেই গল্পটি প্রথম স্থান অধিকার করে। তো অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে আর কে নারায়ণের ম্যালগুডি ডেজ বইয়ের প্রথম গল্প। চলো গল্পটি পড়ে নিই। An Astrologer's Day by R.K. Narayan. Punctually at midday, he opened his bag and spread out his professional equipment, which consisted of a dozen of cowrie shells and a square space of cloth with obscure mystic charts on it, a notebook, and a bundle of Palmyra writings. Punctually at midday, ঠিক মধ্যাহ্নের সময়, প্রত্যাহ ঠিক মধ্যাহ্নের সময় সে তার ব্যাগ থেকে খুলত এবং স্প্রেড আউট হিজ প্রফেশনাল ইকুইপমেন্ট, তার পেশার যে সমস্ত জিনিসপত্র রয়েছে সেগুলোকে ছড়িয়ে গুছিয়ে বসত। which consisted of a dozen of cowrie shells, যেগুলোর মধ্যে এক ডজন কাউরি শেলস বা কড়ি ছিল, অ্যান্ড এ স্কোয়ার স্পেস অফ ক্লথ, এক টুকরো কাপড় ছিল, উইথ অবসকিউর মিস্টিক চার্ট অন ইট, এবং যে স্কোয়ার শেপের যে কাপড়টি ছিল সেটার উপরে একটি চার্ট, মিস্টিক চার্ট ছিল, রহস্যময় একটা চার্ট ছিল। অ্যান্ড এ নোটবুক, একটা নোট বই ছিল, অ্যান্ড এ বান্ডেল অফ পালমিরা রাইটিং, এবং পালমিরা অর্থাৎ তাল গাছের পাতার উপরে যে সমস্ত কিছু লেখা হয় সেরকম বান্ডিল একটা ছিল। His forehead was resplendent. He is sacred ash and vermilion. তার কপালটি ছিল চকচকে এবং কপালে লাগানো ছিল স্যাক্রেড অ্যাশ অর্থাৎ বেশ পবিত্র ছাই, এবং ভার্মিলিয়ন সিঁদুর লাগানো ছিল। অ্যান্ড হিজ আইজ স্পার্কলড উইথ শার্প অ্যাবনর্মাল গ্লিম, এবং তার চোখগুলো চকচক করত একটা তীক্ষ্ণ, একটা অপ্রাকৃতিক একটা গ্লিম অর্থাৎ ঝলকানিতে, which was the really an outcome of continual searching look for customers. এগুলো সে কি করে হয়েছিল? তার চোখগুলো চকচকে হয়ে গেছিল, একটা অপ্রাকৃতিক একটা ঝলকানি তার চোখের মধ্যে ছিল, হুইচ ওয়াজ রিয়েলি অ্যান আউটকাম, যেটা আউটকাম মানে ফলাফল ছিল, অফ কন্টিনিউয়াল সার্চিং লুক ফর কাস্টমার। সবসময় যে সে কাস্টমার খুঁজে বেড়ায়, কাস্টমার খুঁজলে 2 পয়সা হবে, সেই কারণে সে কাস্টমার খুঁজে বেড়ায়, এবং এই কারণে তার চোখে একটা দুটি এসে দাঁড়িয়েছিল, চকচকে দৃপ্তি এসে দাঁড়িয়েছিল। but which his simple clients took as a prophetic light and felt comforted. কিন্তু তার ক্লায়েন্টসরা, তার কাস্টমাররা কি মনে করতো যে এটা একটা প্রফেটিক লাইট মনে করতো, এবং ফেল্ট কমফোর্টেড, এবং বেশ স্বাচ্ছন্দ্য বোধ করত। The power of his eyes was considerably enhanced by their position. The power of his eyes was considerably enhanced. তার চোখের যে শক্তি বেশ বেড়ে গেছিল, তাদের পজিশনটা এমন জায়গায় ছিল সেই কারণে। কীরকম জায়গায় পজিশন ছিল? চোখ তো চোখের জায়গাতেই থাকবে, অবশ্যই থাকবে, কিন্তু the placed as they were between the painted forehead,
চকচকে রাঙানো রঙিন করা কপালের মাঝখানে এবং ডার্ক হুইস্কার এবং মুছ বা গোফের মাঝখানে, হুইচ স্ট্রিমড ডাউন হিজ চিক, যেগুলো তার গাল বেয়ে নিচে নেমে চলে এসেছিল। তাহলে দেখো, চোখের যে চোখটি ছিল তার উপর, চোখের উপরে ছিল কপাল এবং কপালে পেইন্টিং করা ছিল এবং তার হুইস্কার্স গোপগুলো এবং যেগুলো গাল বেয়ে দাড়ি নেমে এসেছিল, ছোট দাড়িগুলো নেমে চলে এসেছিল। ইভেন হাফ উইটস আই, এমনকি একটা অর্ধ পণ্ডিত, অর্ধ পাগলা বা অর্ধ উন্মত্ত লোকের কাছেও মনে হবে যে would sparkle, চকচক করবে ইন সাচ এ সেটিং, এমনকি এরকম সেটিংসে তেমনকি একটি অর্ধ পাগল মানুষের কাছেও তার চোখগুলো চকচক করে উঠবে। টু ক্রাউন দ্য ইফেক্ট, এই ইফেক্টটাকে আরো সুন্দর করে তোলার জন্য he wound a saffron turban around his head. উন্ড অর্থাৎ ঘুরিয়ে পাকিয়ে পড়তো, কি পড়তো না, স্যাফরন কালারের, গেরুয়া কালারের একটা টারবান অর্থাৎ পাগড়ি অ্যারাউন্ড হিজ হেড, তার মাথার চারিদিকে। দিস কালার স্কিম নেভার ফেলড, এই কালার স্কিম কখনো ব্যর্থ হয়নি, এই কালার স্কিম সবসময় একটা প্রভাব ফেলত। এই স্কালার স্কিম কখনো সে অন্যরকম করে না, স্কালার স্কিমটা সবসময় সে এরকমই রাখত। People were attracted to him as bees are attracted to the cosmos and dahlia stalks. লোকেরা তার কাছে আকর্ষিত হতো সেইভাবে যেমন মৌমাছি কসমস ফুল দেখলে বা ডালিয়া ফুল দেখলে বা ডালিয়া ডাল দেখলে যেমন করে ছুটে যায়। He sat under boughs of a spreading tamarind tree. সে একটা ট্যামারেন্ট গাছের নিচে, প্রশস্ত ছড়ানো ট্যামারেন্ট গাছ বা তেঁতুল গাছের নিচে সে তার ডালের নিচে বসত। হুইচ ফ্ল্যাঙ্কড আপাত, যেটা রাস্তা দখল করেছিল, যে রাস্তা ফ্ল্যাঙ্কড আপাত একটা রাস্তার উপরে ছিল, রানিং থ্রু দ্য টাউন হল পার্ক, যেটা টাউন হল পার্ক থেকে যে রাস্তাটি সোজা চলে আসছে। ইট ওয়াজ আ রিমার্কেবল প্লেস, এটা মজাদার জায়গা ছিল ইন মেনি ওয়েজ, বিভিন্নভাবে এটা চমৎকার জায়গা ছিল। কেন? কারণ এখানে বসলে অনেক কিছু দেখা যেত, অনেক লোক এটা দিয়ে যেত। কারা যেত? দেখো, এখানে একটা কোলন দেওয়া রয়েছে, এখানে একটা কোলন দেওয়া রয়েছে এবং এখান থেকে আমরা অলরেডি বুঝে নিতে পারছি যে সেখানে লেখক এবার সেই সমস্ত ব্যাখ্যাগুলো দিতে চলেছেন। কারা থাকতো? এ সার্জিং ক্রাউড, একটি সবসময় একটা সার্জিং উথলে ওঠা একটা ভিড় ভাট্টা ছিল। ওয়াজ অলওয়েজ মুভিং আপ অ্যান্ড ডাউন দিস ন্যারো রোড, এই সরু রাস্তা দিয়ে আপ অ্যান্ড ডাউন, এদিক ওদিক, কখন এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিকে চলে যেত। মুভিং মর্নিং টিল নাইট, সেই সকাল থেকে শুরু করে সন্ধ্যা রাত্রি পর্যন্ত। আরও ছিল এ ভ্যারাইটি অফ ট্রেডার্স, বিভিন্ন রকম ব্যবসায়ী লোকেরা, অ্যান্ড অকুপেশনস, এবং বিভিন্ন পেশার লোকেরা ওয়াজ রিপ্রেজেন্টেড অল অ্যালং দিস ওয়ে, সমস্ত এই রাস্তা দিয়ে কিন্তু যেত। এবং এখানে যে এই যে বিভিন্ন ব্যবসায়ীরা ছিল, সেখানে দেখো আবার একটা কলম দিয়ে লেখক দেখাচ্ছে, ওকে, সেই কলম দিয়ে দেখাচ্ছে কারা ছিল, যেমন মেডিসিন সেলার্সরা ছিল, ওকে, মেডিসিন সেলার্সরা ছিল, ওকে। আর কারা ছিল? দ্য সেলার্স অফ স্টোলেন হার্ডওয়্যার অ্যান্ড জাঙ্ক, এবং বিভিন্ন রকম হার্ডওয়্যারের জিনিস, লোহার জিনিস চুরি করতো সেই চোররাও এখানে এই রাস্তা দিয়ে যেত, এবং আরও বিভিন্ন রকম ভাঙড়ি জিনিস যেগুলো চুরি করতো সেগুলো নিয়ে এই রাস্তা দিয়ে যেত। ম্যাজিশিয়ানসরা যেত, ওকে, এবং যেত অ্যাবাভ অল অ্যান অকশনার অফ চিপ ক্লথ, এবং এক চিপ ক্লথ সস্তা কাপড়ের নিলামকারীরা এই রাস্তা দিয়ে যেত। হু চিটেড এনাফ
who created enough din all day to attract the whole town. এই লোকেরা কী করতো, যে লোকটি কী করতো, সারা টাউনময় একটা ডিন তৈরি করতো। ডিন মানে হইচই, একটা হুলাভ্যালো তৈরি করতো, অল ডে টু অ্যাট্রাক্ট দ্য হোল টাউন। সমগ্র টাউনের লোকেদের আকর্ষণ পাওয়ার জন্য সে কী করতো না, হইচই আওয়াজ করতো। Next to him was in vociferousness came, একটি হইচই আসলো, একটা ভেন্ডর আসলো। ভেন্ডর অর্থাৎ একটি সবজি বিক্রেতা, ফ্রাইড গ্রাউন্ডনাটস, এবং তার কাছে ছিল কি না, শুকনো মাটির তলেকার বাদাম, অর্থাৎ চাইনা বাদাম। who gave his wear a fancy name each day, এবং তার সে জিনিসগুলোকে সে কি প্রত্যেক দিন একটা নতুন নতুন নাম দিত। কলিং ইট বোম্বে আইসক্রিম অন ডে, কোনোদিন বোম্বে আইসক্রিম বলে রাখতো, বোম্বে আইসক্রিম বলে রাখতো, কখনো এটাকে অন দ্য নেক্সট পরের দিনকে হয়তো বলতো দিল্লির বাদাম বলতো, আর অন দ্য থার্ড আর পরের দিনকে হয়তো রাজার ডেলিকেসি বলে ডাকতো, সৌজন্য। সো অ্যান্ড সো ফোর্থ, ঠিক এরকমই সে কাজকর্ম করতো। পিপল ফ্লক টু হিম, লোকেরা তার কাছে এসে ভিড় জমাতো। A considerable portion of this crowd dallied before the astrologers too. এই বিশেষ করে এই সমস্ত লোকেদের অনেকেই আবার এই অ্যাস্ট্রোলজারের সামনে এসে ভিড় জমাতো। The astrologer transacted his business by the light of a flare which crackled and smoked up above the groundnut heap nearby. অ্যাস্ট্রোলজার তার বিজনেসটা চালাতো কোথায়? বাই দ্য লাইট অফ এ ফ্লেয়ার, একটা ছড়িয়ে আসা আলোতে ছিটকিয়ে আসা আলোর মধ্যে বিজনেসটা করতো। হুইচ ক্র্যাকড অ্যান্ড স্মোকড আপ, যেগুলো কড়মড় করে আওয়াজ করতো এবং কি কখনো ধোঁয়া উঠতো, অ্যাবভ দ্য গ্রাউন্ড হিপ নিয়ার বাই, পাশে যে বাদাম বিক্রেতার যে ঝুড়ি ছিল বা সে যে স্তূপ ছিল, সেই স্তূপ থেকে এই আলোটা বেরিয়ে আসতো। Half the enchantment of the place was due to the fact that এই জায়গাটির প্রায় অর্ধেক মন্ত্রায়িত ব্যাপারটি এই কারণেই হতো যে ইট ডিড নট হ্যাভ দ্য বেনিফিট অফ মিউনিসিপ্যাল লাইটিং। এটার মধ্যে কি, যে মিউনিসিপ্যাল লাইটিংয়ের কোনো ব্যবস্থা ছিল না, এখানে কোনো রকম মিউনিসিপ্যাল লাইটিংয়ের কোনো ব্যবস্থা ছিল না। এই কারণে এই অন্ধকারের মধ্যেই মন্ত্রায়িত একটা ব্যাপার যেন অর্ধেকটা ঘটেই যেত। দ্য প্লেস ওয়াজ লিট আপ বাই দ্য শপ লাইটস, এই জায়গাটি আলোকিত হতো কিভাবে না, দোকানের আলো থেকে আলোকিত হতো। One or two had a hissing gas lights, এবং অনেকে দুজনের কাছে যে হিসিং গ্যাস লাইটস বা পাম্পিং গ্যাস লাইটস, অর্থাৎ এয়ার পাম্পিং গ্যাস লাইট ছিল, যেটা আগে দেখা যেত। Some had naked flares struck on the poles, কিছু লোকের কিছুর মধ্যে আবার উন্মুক্ত বাতাস ছিল, যেটা ওই পোলে আটকে যেত। Some were lit up, কেউ আলোকিত হতো বাই দ্য ওল্ড সাইকেল ল্যাম্পস, কিছু পুরানো সাইকেলের ল্যাম্প থেকে আলো আসতো। ওয়ান আর টু, একজন দুজন এরকমও হতো, একটা দুটো আলো এরকম আসতো। লাইক দ্য অ্যাস্ট্রোলজার্স, ঠিক অ্যাস্ট্রোলজারের মতো, অ্যান্ড ম্যানেজ উইদাউট লাইটস অফ দেয়ার ওন, এবং একজন দুজন কি করতো, তাদের নিজের আলো নাই, তার মধ্যেও তাদের কাজ ব্যবসা করে নিত, যেমন অ্যাস্ট্রোলজারের ছিল না। ইট ওয়াজ বিউইল্ডারিং, এটা বেশ হতভম্বকারী। ক্রিস ক্রস অফ লাইট রেইজ অ্যান্ড মুভিং শ্যাডোস, এটা একটা বেশ বিড়ম্বনাময় হতভম্বকারী একটা আলো এবং ছায়ার একটি ক্রিস ক্রস চলত।
This suited the astrologer very well. এটা কিন্তু এই জায়গাটি কিন্তু অ্যাস্ট্রোলজারের বেশ ভালোই পছন্দ হয়েছিল। ফর দ্য সিম্পল রিজন, কারণটা কি ছিল? সিম্পল রিজনটা কি ছিল? দ্যাট হি হ্যাড নট ইন দ্য লিস্ট ইন্টেন্ডেড টু বি অ্যান অ্যাস্ট্রোলজার, কারণ তার কোনো মতো তার অ্যাস্ট্রোলজার হওয়ার তো ইচ্ছা কোনো দিনের ছিল না। ওয়েন হি বিগ্যান লাইফ, যখন সে জীবন শুরু করেছিল তখন তার অ্যাস্ট্রোলজার হওয়ার কখনো ইচ্ছাই ছিল না। He knew no more of what was going to happen to others than he knew what was going to happen to himself next minute. সে কিছুই জানতো না। সে জানতো না যে কি অন্যের জীবনে ঘটতে চলেছে। 1 মিনিট 2 মিনিট পরে অন্যের জীবনে কি ঘটবে সেটা সে কখনোই জানতো না। ঠিক যেমনটা সে জানতো না তার জীবনের পরের মুহূর্তে কি ঘটতে চলেছে। সে কিছুই জানতো না, না নিজের জীবন সম্পর্কে জানতো না, পরের জীবন সম্পর্কে কি জানবে। হি ওয়াজ অ্যাজ মাচ এ স্ট্রেঞ্জার টু দ্য স্টার্স, তারাদের কাছে সে ছিল প্রায় আগন্তুক ব্যক্তি, অপরিচিত ব্যক্তি। তারাদের সঙ্গে তার কোনো রকম সম্পর্ক ছিল না। তারা সম্পর্কে তার কোনো জ্ঞান ছিল না। As were his innocent customers, যেমন ছিল তার নিরীহ সৎ কাস্টমার্সরা। Yet he said things which pleased and astonished everyone. সে সেই সব জিনিসই বলতো, তা সত্ত্বেও সে সেই সব জিনিসই বলতো যেগুলো অন্য মানুষকে বেশ খুশি করতো এবং অন্যকে আশ্চর্য করতো। দ্যাট ওয়াজ মোর এ ম্যাটার অফ স্টাডি, এটা কিন্তু অনেক পর্যবেক্ষণের ফলে হয়েছিল, প্র্যাকটিসের ফলে হয়েছিল, এবং শ্রিউড গ্রেস ওয়ার্ক, এবং বেশ ধূর্ত বা চালাকি বা সততা সম্পূর্ণ একটি অনুমান ভিত্তিক কাজের মাধ্যম দিয়ে সে অর্জন করেছিল। অল দ্য সেম, এই সমস্ত সত্ত্বেও ইট ওয়াজ অ্যাজ মাস অ্যান অনেস্ট ম্যানস লেবার অ্যাজ এনি আদার। অন্য লোকের মতোই কিন্তু এটিও একটি সৎ লোকের কর্মই ছিল, অনেকটা সৎ লোকের কাজই ছিল। হি ডিজার্ভ দ্য ওয়েজেস, সে মজুরি পাওয়ার যোগ্য ছিল। হি ক্যারিড হোম অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, দিনের শেষে সে যে মজুরি নিত বা বাড়ি নিয়ে যেত সেটা পাওয়ার সে কিন্তু যোগ্য ছিল, মানে মানুষকে একেবারে ঠকিয়ে সে নিয়ে যেত না। He had left his place without any previous thought or plan. সে তার গ্রাম ছেড়ে চলে এসেছিল কোনো একদিন, যখন তার আগে কোনো প্ল্যানিং ছিল না, পরিকল্পনা ছিল না যে তাকে গ্রাম ছাড়তে হবে। ইফ হি হ্যাড কন্টিনিউড দেয়ার, যদি সে সেখানে থেকে যেত, হি উড হ্যাভ ক্যারিড অন দ্য ওয়ার্ক, সেই কাজটি চলে যেত অফ হিজ ফোরফাদার্স, তার পূর্বপুরুষদের কাজ করতে হতো। নেমলি যেগুলো হতে পারতো এরকম: টিলিং দ্য ল্যান্ড, টিলিং মানে জমি চাষ করা বা কাল্টিভেটিং, প্লাউইং দ্য ল্যান্ড, লিভিং, সেরকম করে তাদের সঙ্গে জীবনযাপন করতো, ম্যারিং, বিবাহ করতো, অ্যান্ড রাইপেনিং, এবং সে পাকা বুড়ো হয়ে যেত ইন দ্য কর্নফিল্ড, সেই শস্য খেতে, অ্যান্ড দ্য অ্যানসেস্ট্রাল হোম, তার পূর্বপুরুষদের সেই বাড়িতেই। বাট দ্যাট ওয়াজ নট টু বি, কিন্তু এটা হওয়ার তো ছিল না। হি হ্যাড টু লিভ, তাকে সেই জায়গা ছাড়তে হতো। হি হ্যাড টু লিভ হোম উইদাউট টেলিং এনিওয়ান, কাউকে না বলে তাকে জায়গা ছাড়ার মতো পরিবেশ তৈরি হয়ে গেছিল। হি কুড নট রেস্ট, সে কখন বিশ্রাম নিতে পারেনি, টিল হি লেফট ইট, যতক্ষণ না সেটা ছেড়েছিল বিহাইন্ড আ কাপল অফ 100 মাইলস, 200 মাইল ক্রস করার আগে পর্যন্ত সে মোটেই বিশ্রাম নিতে পারেনি, এমন পরিবেশ তৈরি হয়ে গেছিল। টু এ ভিলেজ, সে এমন একটা গ্রামে এসে পৌঁছলো। ইট ওয়াজ আ গ্রেট ডিল, এটা একটা বেশ মজার ডিল ছিল। অ্যাজ ইফ যেন অ্যান ওশিয়ান ফ্লোট বিটুইন, যেন দুটো জায়গার মাঝখান দিয়ে বা এই দুটো ঘটনার মাঝখান দিয়ে একটা মহাসমুদ্র পেরিয়ে গেল। He had
ওয়ার্কিং অ্যানালাইসিস অফ ম্যানকাইন্ডস ট্রাভেলস। মানুষের যে সমস্ত সমস্যা থাকতো সেই সমস্যার মধ্যে একটা কার্যকরী সে বিশ্লেষণ দিতে পারত। ম্যারেজ, মানি অ্যান্ড দ্য ট্যাঙ্গলস অফ হিউম্যান টাইজ, মানুষ্য বিভিন্ন রকম বন্ধনের যে সব জটলা, সেই জটলা সম্পর্কে একটা ওয়ার্কিং অ্যানালাইসিস সে দিতে পারত। লং প্র্যাকটিস হ্যাড শার্পেন্ড হিজ পারসেপশনস, তার ধারণাগুলি, তার দৃষ্টিভঙ্গিগুলি, তার অনুমানগুলি কিন্তু আরো তীক্ষ্ণ হয়ে গেছিল তার দীর্ঘ প্র্যাকটিসের ফলে। উইদিন 5 minutes, 5 মিনিটের মধ্যেই হি আন্ডারস্টুড, সে বুঝে যেত হোয়াট ওয়াজ রং, কি ভুল হয়েছে সেটা সে বুঝে যেত। হি চার্জ 3 পাইস, সে 3টে পাইস দাবি করত পার কোয়েশ্চিন, একটা প্রশ্ন পুছলে 3টে পাইস দিতে হতো, খুবই ইম্পর্টেন্ট। অ্যান্ড নেভার ওপেন্ড হিজ মাউথ, এবং সে তার মুখ কখনো খুলত না টিল দ্য আদার হ্যাড স্পোকেন অ্যাট লিস্ট 10 minutes। অন্যরা যতক্ষণ না 10 মিনিট ধরে বকবক করেছিল ততক্ষণ পর্যন্ত সে তার মুখটি খুলত না। হুইচ প্রোভাইডেড হিম, যেটা তাকে দিত এনাফ স্টাফ ফর a dozen answers and advices, যেগুলো থেকে সে 1 ডজন আনসার দেওয়ার বা উপদেশ দেওয়ার মতো পরিবেশ পেয়ে যেত। যে 10 মিনিট ধরে যে অন্যরা কথা বলতো সেই কথার মধ্যে অনেক অনেক তথ্য সে পেয়ে যেত। When he told, যখন সে লোকেদের বলতো the person before him, তার লোকের সামনে, gazing at his palm, তারা তার দিকে তাকাতো, in many ways you are not getting the fullest result of your efforts, সে বলতো যে অনেকভাবেই তুমি তোমার যে প্রচেষ্টা ফুলেস্ট রেজাল্ট পাচ্ছ না, তোমার প্রচেষ্টার সম্পূর্ণ ফল পাচ্ছ না। 9 out of 10 are disposed to agree, এবং 10 জনের মধ্যে 9 জন এর সঙ্গে সম্মতই হয়ে যেত। or he questioned, অথবা সে প্রশ্ন করত, is there any women in your family, তোমার বাড়িতে কোনো মহিলা রয়েছে, মেবি ইভেন আর ডিস্ট্যান্ট রিলেটিভ, হতে পারে কোনো দূর আত্মীয় হতে পারে, হু ইজ নট ওয়েল ডিসপোজড টুয়ার্ডস ইউ, যে তোমাদের প্রতি একটা ভালো দৃষ্টিভঙ্গি রাখে না। or he gave an analysis of character, অথবা সে চরিত্রের কোনো সুন্দর ব্যাখ্যা দিত। সে চেষ্টা করত বিষয়গুলি কোনো নারীর উপর দিয়ে বাড়িতে এই ঝামেলা হচ্ছে সেই ঝামেলাগুলোকে ফুটিয়ে তোলার। যখন সে পারত না তখন সে কোনো চরিত্রের ব্যাখ্যা দিত। মোস্ট অফ ইউর ট্রাভেলস, তোমাদের যে সমস্যাগুলো কেন, আর ডিউ টু ইউর নেচার, তোমার প্রকৃতির কারণে হয়েছে। হাউ ক্যান ইউ বি আদারওয়াইজ উইথ শ্যাটান হোয়ার হি ইজ, এবং তুমি কি করে ওই একজন শ্যাটানের সঙ্গে থাকতে পারো, যেখানে শয়তান থাকে সেই শয়তানের সঙ্গে সঙ্গে তুমি থাকতে পারো। হ্যাঁ, ইউ হ্যাভ অ্যান ইম্পেটিয়াস নেচার, তোমার একটা প্রভাবহীন প্রকৃতি রয়েছে, অ্যান্ড রাফ এক্সটেরিয়র, একটা খুব বাহ্যিক আবরণ রয়েছে, একটা বাহ্যিক রাফ কর্কশ একটা বহির আবরণ রয়েছে। দিস এন্ডিয়ার্ড হিম টু দেয়ার হার্টস, এবং এই কথাগুলো যখন বলতো তোমাদের একটা বাহ্যিক একটা ফাঁড়া রয়েছে, রাফ এক্সটেরিয়র রয়েছে, এই কথাগুলো যখন সে বলতো তখন সে অন্যদের কাছে খুব প্রিয় হয়ে উঠত। ফর ইভেন দ্য মাইল্ডেস্ট অফ আস, আমাদের মতো যে সবচেয়ে নরমতম ব্যক্তিও আছে, সে লাভস টু থিঙ্ক, সে ভাবতে ভালোবাসে দ্যাট হি হ্যাজ ফরওয়ার্ডিং এক্সটেরিয়র, তার একটা ফাঁড়া রয়েছে। সবাই ভাবতে ভালোবাসে যে সবার একটা ফাঁড়া রয়েছে। দ্য নাটস ভেন্ডার ব্লিউ আউট হিজ প্লেয়ার, যে নাট বিক্রেতা, যে বাদাম বিক্রেতা, তার আগুনটা নিভিয়ে দিল। রোজ টু গো হোম, সে উঠে পড়লো বাড়ি যাবার জন্য। দিস ওয়াজ এ সিগনাল, এটা একটা চিহ্ন ছিল, যে চিহ্নটা ফর দ্য অ্যাস্ট্রোলজারের জন্য টু বান্ডেল আপ
টু, তারও একটা প্রতীক ছিল যে তাকে বান্ডেল আপ করতে হবে, তাকে বাড়ি যেতে হবে, এটা সময় হয়ে গেছে। সিন্স ইট লেফট হিম ইন দ্য ডার্কনেস, যেহেতু এটা তাকে অন্ধকারে ছেড়ে যেত, এক্সপেক্ট ফর আ লিটিল শ্যাফট অফ গ্রিন লাইট, শুধুমাত্র একটা সবুজ আলোর রেখা এসে পড়তো, হুইচ স্ট্রেইট, যেটা ছড়িয়ে পড়তো ইন ফ্রম দ্য সামহার, কোনো একটা জায়গা থেকে আসতো, অ্যান্ড টাচ দ্য গ্রাউন্ড বিফোর হিম, তার সামনের মাটিতে এসে সেটা পড়তো। হি পিকড আপ হিজ কাউরি শেলস, সে তার কাউরি সে কড়িগুলোকে সব তুলে নিল, অ্যান্ড প্যারাফার্নিয়া, এবং তার প্রয়োজনীয় যেসব সামগ্রী ছিল সমস্ত সামগ্রীগুলোকে সে তুলে নিল। ওয়াজ পুটিং দেম ব্যাক ইন টু হিজ ব্যাগ, এবং সেগুলোকে সে তার ব্যাগেই রাখছিল। ওয়েন আ গ্রিন শ্যাফট অফ লাইট ওয়াজ ব্লটেড আউট, হঠাৎ করে সেই নীল আলোটি ঝাপঝা হয়ে গেল, মুছে গেল। হি লুকড আপ, সে তাকাল উপরের দিকে, অ্যান্ড স এ ম্যান স্ট্যান্ডিং বিফোর হিম, তার সামনে একটা লোক এসে দাঁড়িয়ে আছে। হি সেন্সড এ পসিবল ক্লায়েন্ট, সে ভাবলো এটি একটা তার কাস্টমার অ্যান্ড সেইড, এবং বলল, ইউ লুক শো কেয়ারওয়ার্ন, তোমাকে দেখে খুব বিধ্বস্ত মনে হচ্ছে। ইট উইল ডু ইউ গো টু সিট ডাউন, তুমি যদি একটু বসো খুব ভালো হয়। ফর এ হোয়াইল, এক মুহূর্তের জন্য যদি বসো, অ্যান্ড এ চ্যাট উইথ মি, আমার সঙ্গে যদি এক মুহূর্ত গল্প করো। দ্য আদার গ্রাম্বলড, একটু সে ঘট করলো, মানে একটু আক্রোশ পোষণ করলো। সাম ভেগ রিপ্লাই, সে কিছু অস্পষ্টভাবে কথা বলল, মানে তার কথাটি ঠিক পছন্দ হয়নি, জ্যোতিষের কথাগুলো ঠিক পছন্দ করে নিতে পারেনি। দ্য অ্যাস্ট্রোলজার প্রেসড হিজ ইনভাইটেশন, অ্যাস্ট্রোলজার আবারও তাকে চাপ দিয়ে আমন্ত্রণ বা নিমন্ত্রণ জানালো। হোয়ার আপন দ্য রাদার থ্রাস্ট হিজ পাম আন্ডার হিজ নোজ, এবং তার নাকের সামনে দিয়ে তার তালুগুলো নিচে বসিয়ে দিল, চাপিয়ে দিল। সেই সে বলল, ইউ কল ইউর সেলফ অ্যান অ্যাস্ট্রোলজার, তুমি নিজেকে একটা অ্যাস্ট্রোলজার মনে করো? দ্য অ্যাস্ট্রোলজার ফেল চ্যালেঞ্জড, সে বেশ বিপদে পড়ে গেল, একটা চ্যালেঞ্জের মুখে পড়ে গেল। ওকে, যে একজন বললো আমাকে অ্যাস্ট্রোলজার কিনা, এখন সে কী করে বলবে যে সে একটা অ্যাস্ট্রোলজার, তাকে প্রমাণ করতে হবে। সেই টিল্টিং দ্য আদার্স পাম টুয়ার্ডস দ্য গ্রিন শ্যাফট অফ লাইট, সে অন্য হাতটিকেও আলোর দিকে ছড়িয়ে দিয়ে সে বলল, ইয়োর্স ইজ এ নেচার, তোমার একটি প্রকৃতি রয়েছে। ওহ, স্টপ দ্যাট, ওই রকম করে বলো না, ওইসব ননসেন্স বন্ধ করো। সেই দ্য আদার, অন্যজন বলল, টেল মি সামথিং ওয়ার্থওয়াইল, আমাকে কিছু গুরুত্বপূর্ণ বলো, কথা বলো, আমি ওইসব ননসেন্স আমি শুনতে চাই না। আওয়ার ফ্রেন্ড ফেল পিকড, আমাদের বন্ধু বেশ উত্তক্ত হয়ে গেল। আই চার্জ অনলি 3 পাইস পার কোয়েশ্চেন, আমি প্রতিটা প্রশ্নের জন্য 3টে করে পাইস নেই। হোয়াট ইউ গেট আউট টু বি গুড এনাফ ফর ইউর মানি, তুমি কি তোমার পয়সার জন্য তুমি কি ভালো কিছু চাইছো, চাওয়া উচিত। অ্যাট দিস দ্য আদার উইথড্রিউ হিজ আর্ম, তারপরে সে অন্যজন লোকটি তার হাতটা তুলিয়ে দিল। টুক আউট অ্যান আনা, এক আনা পয়সা বের করলো, ফ্লাং ইট আউট টু হিম, এবং এটি তার দিকে ছুড়ে দিল। সেইং, আই হ্যাভ সাম কোয়েশ্চেন্স টু আস্ক, আমার কিছু প্রশ্ন রয়েছে, তুমি সেগুলো উত্তর দিতে হবে। ইফ আই প্রুভ ইউ আর এ বাফলিং, যদি আমি প্রমাণ করি তুমি আমাকে বাফল করছো, ইউ মাস্ট রিটার্ন দ্যাট আনা টু মি উইথ ইন্টারেস্ট, তুমি আমাকে ভাঁওতা দিচ্ছ, যদি তুমি আমাকে ভাঁওতা দিচ্ছ মনে করো, তাহলে তুমি আমাকে ওই পয়সাটি এবং ইন্টারেস্ট সহ ফিরিয়ে দেবে। ইফ ইউ ফাইন্ড মাই আনসার স্যাটিসফ্যাক্টরি, যদি তুমি দেখো আমার আনসারগুলো বেশ সন্তুষ্টিজনক, উইল ইউ গিভ মি 5 রুপিস, তাহলে তুমি আমাকে 5 টাকা দেবে। না, নো, দেব না। অর উইল ইউ গিভ মি 8 আনা, তাহলে তুমি আমাকে 8 আনা দেবে। অল রাইট, ঠিক আছে। প্রোভাইডেড ইউ গিভ মি টুয়াইস, যদি তুমি আমাকে প্রথা দাও যে তুমি আমাকে ডবল দেবে, 16 আনা দেবে। অ্যাজ মাস ইফ ইউ আর রং, যদি তুমি যদি ভুল প্রমাণিত হও তাহলে আমাকে ডবল দেবে। সেইড দ্য স্ট্রেঞ্জার, ওই লোকটি বলল।
দিস প্যাক্ট ওয়াজ অ্যাকসেপ্টেড, এই চুক্তি হয়ে গেল। আফটার এ লিটল ফার্দার আর্গুমেন্ট, আরও একটি কথাবার্তা বলার পরে সবগুলো শেষ হয়ে গেল, চুক্তি হয়ে গেল। The astrologers sent up a prayer to heaven. অ্যাস্ট্রোলজার একটি উপরে আকাশের দিকে একটি প্রার্থনা করল। অ্যাজ দ্য আদার লিট আপ এ চিরুট, সেটা চুরুট ধরালো। চুরুট বলতে একটি মোটা সিগারেট, সে ধরালো। দ্য অ্যাস্ট্রোলজার কট আ গ্লিমস অফ হিজ ফেস, একটা ঝলক, কট মানে দেখতে পেল, এই ক্ষেত্রে ধরা নয়, দেখতে পেল। সে কি দেখতে পেল? তার মুখের একটা ঝলক দেখতে পেল বাই দ্য ম্যাচ লাইট, দেশলাইয়ের আলোতে। দেয়ার ওয়াজ এ পজ, হঠাৎ করে সব চুপচাপ হয়ে গেল। অ্যাজ কার্স হুটেড অন দ্য রোড, গাড়িগুলো রাস্তা দিয়ে আওয়াজ করে চলে গেল। ঝুটকা ড্রাইভার শোর অ্যাট দেয়ার হর্সেস, ঝুটকা ড্রাইভার্সরা, গাড়ি চালকেরা তাদের হর্সগুলোর উপরে জোরে জোরে আওয়াজ করে চিৎকার করতে করতে চলে গেল। দ্য ব্যাবল অফ দ্য ক্রাউড, লোকচুকদের হইচই, অ্যাজিটেটেড দ্য সেমি ডার্কনেস, এই হালকা অন্ধকারকে আরও উত্তেজিত করে তুলল। অফ দ্য পার্ক, এই পার্কের। দ্য আদার স্যাট ডাউন, অন্যজন বসে রয়েছে। সাকিং হিজ চিরাট, এবং সে তার চিরটটাকে সে চুষছে, পাফিং আউট, এবং ধোয়া বের করছে। স্যাট দেয়ার রাথলেসলি, এবং সেটা বিমর্ষ অবস্থায় সে সেখানে বসে রয়েছে। দ্য অ্যাস্ট্রোলজার ফেল ভেরি আনকমফোর্টেবল, অ্যাস্ট্রোলজার এতে কিন্তু বেশ অস্বাচ্ছন্দ্য বোধ করতে শুরু করলো। হেয়ার ইউ টেক ইউর আনা ব্যাক, তুমি তোমার পয়সা ফিরিয়ে নাও। আই এম নট ইউজ টু সাচ চ্যালেঞ্জেস, আমি এরকম চ্যালেঞ্জের মুখোমুখি হতে আমি অভ্যস্ত নই, তুমি তোমার পয়সা ফিরিয়ে নাও। ইট ইজ লেট ফর মি টুডে, আমি অনেক দেরি করে ফেলেছি অলরেডি। হে মেড প্রিপারেশন টু বান্ডেল আপ, সে সমস্ত বান্ডেল বাঁধার জন্য চেষ্টা করছিল, প্রিপারেশন শুরু করলো। দাদার হেল্ড হিজ রিস্ট, তার হাতটি, অন্যজন তার হাতটিকে ধরলো। সাইড, ইউ ক্যান গেট আউট অফ ইট নাও, তুমি এখান থেকে বেরোতে পারবে না। ইউ ড্র্যাগেড মি ইন, তুমি আমাকে এই বিষয়ে টেনে এনেছ। হোয়াইল আই ওয়াজ পাসিং, যখন আমি রাস্তা দিয়ে চলে যাচ্ছিলাম। অ্যাস্ট্রোলজার শিভার্ড, কেঁপে উঠল। ইন হিজ গ্রিপ, যখন তার হাতে ধরে রেখেছিল সে হাতের মধ্যে, সে শিভার্ড, কেঁপে উঠল। হিজ ভয়েস শোক, তার কণ্ঠস্বর কেঁপে উঠল। বিকেম ফেইন্ট, সে একেবারে ফেইন্ট, অর্থাৎ একটু বিমর্ষ, দুর্বল হয়ে উঠল। লিভ মি টুডে, আজ আমাকে ছাড়ো। আই উইল স্পিক টু ইউ টুমরো, আমি আগামীকাল তোমার সঙ্গে কথা বলবো। দ্য আদার ট্রাস্ট হিজ পাম, তার হাতটিকে চেপে ধরল। ইন হিজ ফেস, তার মুখের সামনে। অ্যান্ড সেইড, এবং বলল, চ্যালেঞ্জ ইজ চ্যালেঞ্জ, গো অন, চালিয়ে যাও, চ্যালেঞ্জ ইজ চ্যালেঞ্জ। দ্য অ্যাস্ট্রোলজার প্রসিডেড, সে গিয়ে গেল। উইথ হিজ থ্রোট ড্রাইং আপ, তার গলা শুকিয়ে গেছে, এই অবস্থাতে সে কিন্তু কথা বলে গেল। দেয়ার ওয়াজ এ উম্যান, সেখানে এক মহিলা রয়েছে। এরকম করে নর্মাল যে কথাবার্তা সে বলে, ঠিক সেই রকম করে নর্মাল কথাবার্তা বলতে শুরু করলো। আর তখনই সেই স্ট্রেঞ্জার বলল, স্টপ, থামো। সেড দ্য আদার, আই ডোন্ট ওয়ান্ট অল দ্যাট, আমি এই সমস্ত ননসেন্স শুনতে চাই না। শ্যাল আই সাকসিড ইন মাই প্রেজেন্ট সার্চ অর নট, আমি যে বর্তমানে অনুসন্ধানে রয়েছি, সেই অনুসন্ধানে আমি সফল হব কিনা সেটা বলো। আমি যে অনুসন্ধানে রয়েছি সেটাতে আমি সফল হব কিনা বলো। দ্য আনসার দিস অ্যান্ড গো, এটার উত্তর দাও এবং যাও। আদারওয়াইজ আই উইল নট লেট ইউ গো টিল ইউ ডিসগর্স অল ইউর কয়েন্স, যতক্ষণ না আমি তোমাকে ছাড়বো না, যতক্ষণ না তুমি তোমার সমস্ত পয়েন্টগুলো আমাকে দিয়ে দাও। দ্য অ্যাস্ট্রোলজার মাটার, সে বিড়বিড় করে বলতে লাগলো। এ ফিউ ইনকান্টেশনস, কয়েকটা মন্ত্র বলতে শুরু করলো। অ্যান্ড রিপ্লাইড, এবং সে উত্তর দিল, অল রাইট, ঠিক আছে,
আই উইল স্পিক, আমি তাই বলবো। অ্যান্ড উইল ইউ গিভ মি রুপি, তুমি কি আমাকে 1 টাকা দেবে? ইফ হোয়াট আই সে ইজ কনভিনসিং, যেটা আমি তোমাকে বলবো সেটা বেশ কনভিনসিং হয়, তুমি বুঝে নিতে পারো এবং সঠিক বলে প্রমাণিত হয়, আদারওয়াইজ আই উইল নট ওপেন মাই মাউথ, না হলে আমি তোমার মুখ খুলবো না। অ্যান্ড ইউ মে ডু হোয়াট ইউ লাইক, এবং তুমি যা খুশি তাতে করতে পারো। আফটার এ গুড ডিল, একটা গুড ডিল অফ হ্যাগলিং দ্য আদার এগ্রিড, অন্যজন ধস্তাধস্তি করার পরে সম্মত হলো। দ্য অ্যাস্ট্রোলজার সেইড, অ্যাস্ট্রোলজার বলল, ইউ আর লেফট ফর ডেড, তুমি প্রায় মৃত অবস্থায় পড়েছিলে একদিন। অ্যাম আই রাইট, আমি ঠিক বলেছি না? তুমি একদিন মৃত অবস্থায় পড়েছিলে, তোমাকে ছেড়ে আসা হয়েছিল, তুমি মৃত ভেবে তোমাকে, ওকে, ও টেল মি মোর, আমাকে আরও বলো, আরও বলো, মানে ঠিক কনভিনসিং হয়ে উঠেছে। এ নাইফ হ্যাড পাস থ্রু ইউ ওয়ান্স, একবার তোমার ভিতর দিয়ে একটা ছুরি চলে গেছিল, তোমাকে কেউ ছুরি মেরেছিল। সেই অ্যাস্ট্রোলজার বললেন, গুড ফেলো, দারুণ বলছো তো। হি বিয়ার্ড হি চেস্ট টু শো হিজ স্কার, সে তার বুকটা চিরে দেখালো সেই গায়ের সেই স্কারটি, মানে দাগটিকে, কাটার দাগটিকে দেখানোর জন্য। হোয়াট এলস, তারপরে কি আর কি আছে? অ্যান্ড দেন ইউ আর পুস্ট ইন টু এ ওয়েল, তারপরে তোমাকে একটা কুয়োতে ফেলে দেওয়া হয়েছিল, নিয়ার বাই দ্য ফিল্ড, একটা মাঠের কাছে। ইউ আর লেফট ফর ডেড, তোমাকে মৃত বলে ছেড়ে দেওয়া হয়েছিল। আই শুড হ্যাভ বিন ডেড, আমি মরে যেতাম। ইফ সাম পাসার বাই, যদি না কোনো পথিক, হ্যাড নট চান্স টু পিপ ইন্টু দ্য ওয়েল, এবং কেন যদি পথিক সেই রাস্তায় পিপড ইন্টু দ্য ওয়েল, মানে উকি না মারত। এক্সক্লেইমড আদার্স, অন্যজন চিৎকার করে বলল। ওভারওয়েলমড, শোভিভূত হয়ে গেছে, বাই দি এনথুজিয়াজম, এই আবেগ উদ্দীপনায় সে অভিভূত হয়ে গেছে। হোয়েন শ্যাল আই গেট অ্যাট হিম, আমি তাকে আমি কখন ধরতে পারবো? হি আস্কড, সে জিজ্ঞাসা করলো। ক্লেঞ্চিং হিজ ফিস্ট, তার মুঠোটিকে একেবারে দুমড়িয়ে মুচড়িয়ে, একেবারে রাগ দেখানোর ভাব দেখিয়ে সে বলল, ইন দ্য নেক্সট ওয়ার্ল্ড, পরের জগতে পাবে, এই জগতে আর পাবে না। আনসার দ্য অ্যাস্ট্রোলজার, অ্যাস্ট্রোলজার বললেন, হি ড্রাইড 4 months ago, সে 4 মাস আগে মারা গেছে। ইন এ ফার অফ টাউন, দূরের একটা গ্রামে মারা গেছে। ইউ উইল নেভার সি এনি মোর অফ হিম, তুমি তাকে আর কখনো দেখতে পাবে না। দ্য আদার গ্রোন, সে আর্তনাদ করতে শুরু করলো। হেয়ারিং ইট, এটা শুনে সে আর্তনাদ করতে, দ্য অ্যাস্ট্রোলজার্স প্রসিডেড, সে এরকম আক্ষেপ করতে শুরু করলো। অ্যাস্ট্রোলজার কথা চালিয়ে যেতে শুরু করলো। গুরুনায়ক, ইউ নো মাই নেম, তুমি আমার নাম জানো? সেই দাদা, অন্যজন বলল। টেকেন অ্যাব্যাক, হতচকিত হয়ে গিয়ে বলল, অ্যাজ আই নো অল আদার থিংস, আমি অনেক কিছুই জানি, গুরুনায়ক। লিসেন কেয়ারফুলি টু দ্য হোয়াট আই হ্যাভ টু সে, যা আমার বলার আছে সেগুলো তুমি ঠিক করে শোনো। ইউর ভিলেজ ইজ 2 days জার্নি, ডিউ নট অফ দিস টাউন, এই টাউন থেকে ঠিক উত্তর দিকে প্রায় 2 দিনের রাস্তা তোমার বাড়ি। টেক দ্য নেক্সট ট্রেন অ্যান্ড গো হোম, বি গন, পরের ট্রেনটি ধরো এবং সোজা চলে যাও। আই সি ওয়ান্স অ্যাগেইন গ্রেট ডেঞ্জার টু ইউর লাইফ, তোমার জীবনে আরও একটা বড় ফাঁড়া রয়েছে। ইফ ইউ গো ফ্রম হোম, যদি তুমি বাড়ি থেকে অন্য কোথাও যাও। হি টুক আউট এ পিঞ্চ অফ স্যাক্রেড অ্যাশ, এক টুকরো, এক চিমটা সে অ্যাশ নিল। অ্যান্ড হেল্ড ইট আউট টু হিম, এবং সেটা তাকে দিল। রাব ইট অন ইউর ফোরহেড, তোমার কপালে এটা মাখো। অ্যান্ড গো হোম, এবং বাড়ি চলে যাও। নেভার ট্রাভেল সাউথওয়ার্ড, দক্ষিণ দিকে আর কখনোই আসবে না। ইউ উইল লিভ টু বি 100, তুমি 100 বছর ধরে বাঁচতে পারবে। ওয়াই শুড আই লিভ হোম এগেন, আমি আবার বাড়ি ছাড়বো কেন? দাদা সেড রিফ্লেক্টিভলি, অন্যজন বেশ ভাবনা চিন্তা করে গুছিয়ে বলল, আমি আবার বাড়ি ছাড়বো কেন? আই ওয়াজ অনলি গোয়িং অ্যাওয়ে নাও, আমি এখনই চলে যাচ্ছিলাম। অ্যান্ড দেন টু লুক ফর হিম, আমি যখন তখন তাকে খুঁজতে যেতাম। অ্যান্ড টু চোক আউট হিজ লাইফ ইফ আই মেট হিম, এবং তার শ্বাস রুদ্ধ করে তাকে আমি গলা টিপে মারতাম যদি তাকে আমি পেতাম। হি শোক হিজ হেড রিগ্রেটফুলি, সে একেবারে অনুতাপের সঙ্গে সে বলল, হি হ্যাজ
escaped my hand, সে আমার হাত থেকে মুক্তি পেয়ে গেল। I hope at least, আমি কম করে আসি, he died as he deserved, যদি সে সেরকম করে মরে, কষ্ট পেয়ে মরে। Yes, said the astrologer. Astrologer বলল, হ্যাঁ অবশ্যই। He was crushed under a lorry, সে একটা লরির নিচে চাপা পড়েছিল। The other too gratified to hear it, অন্যজন এটা শুনে বেশ খুশি হয়ে গেল। The place was deserted by the time, এই রাস্তাটি প্রায় একেবারে শূন্য হয়ে গেছিল। দ্য অ্যাস্ট্রোলজার পিকড আপ হিজ আর্টিকেলস, তার জিনিসপত্রগুলো সব তুলে নিল। অ্যান্ড পুট দেম ইনটু হিজ ব্যাগ, তার ব্যাগের মধ্যে সব তুলে নিল। দ্য গ্রিন শ্যাফট, লাল তীর আলোটি ওয়াজ অলসো গন, সেটাও শেষ হয়ে গেছে। লিভিং দ্য প্লেস, জায়গাটি ছেড়ে। ইন দ্য ডার্কনেস অ্যান্ড সাইলেন্স, এবং সেখানে অন্ধকার এবং চারিদিকে নিস্তব্ধ হয়ে এসেছে। স্ট্রেঞ্জার হ্যাড গন অফ ইনটু দ্য নাইট, লোকটি অন্ধকার রাত্রিতে মিশে গেছে। আফটার গিভিং দ্য অ্যাস্ট্রোলজার এ হ্যান্ডফুল অফ কয়েন, এক মুঠো কয়েন দিয়ে সে চলে গেছে। ইট ওয়াজ নিয়ারলি মিডনাইট, প্রায় মধ্যরাত্রির সময় ছিল। ওয়েন দ্য অ্যাস্ট্রোলজার রিচড হোম, যখন সে বাড়ি পৌঁছালো। হিজ ওয়াইফ ওয়াজ ওয়েটিং ফর হিম, তার জন্য অপেক্ষা করছিল অ্যাট দ্য ডোর, দরজায়। অ্যান্ড ডিমান্ডেড অ্যান এক্সপ্লেনেশন, বউ তার জবাব চাইল, দেরি কেন। হি ফ্লাং দ্য কয়েন্স অ্যাট হিম, তার দিকে কয়েনগুলো ছুড়ে দিল। অ্যান্ড সেড, কাউন্ট দেম, এগুলো গোনো। এ ম্যান গেভ অল দ্যাট, একটা মানুষ সবগুলো দিয়েছে। 12.5 আনা, এবং 12.5 আনা। হি সেড কাউন্টিং, সে গুনে বলল, 12.5 আনা আছে। শি ওয়াজ এভারজয়েড, সে অতিরিক্ত আনন্দিত পেয়েছে। আই ক্যান বাই সাম জ্যাগারি, আমি কিছু গুড় কিনবো। অ্যান্ড কোকোনাট টুমারো, আমি আগামীকাল একটা কোকোনাট অর্থাৎ নারিকেল কিনবো। দ্য চাইল্ড, বাচ্চাটি ওয়াজ আস্কিং ফর সুইটস ফর সো মেনি ডেজ নাও, কয়েকদিন ধরে এই বাচ্চাটি মিষ্টি খাবো করছে। আই উইল প্রিপেয়ার সাম নাইস স্টাফ ফর হার, তার জন্য আমি সুন্দর জিনিস বানাবো। হার অর্থাৎ তার একটা মেয়ে ছিল। দ্য সোয়াইন হ্যাজ চিটেড মি, শুয়োর আমাকে প্রতারণা করেছে। হি প্রমিসড মি আ রুপি, সে আমাকে 1 টাকা দেবো বলেছিল। সেইড দ্য অ্যাস্ট্রোলজার, অ্যাস্ট্রোলজার বলল। শি লুকড আপ অ্যাট হিম, তার দিকে সে তাকালো। ইউ লুক ওরিড, তোমাকে দেখে খুব চিন্তিত মনে হচ্ছে। হোয়াট ইজ রং, কি হলো। নাথিং, কিছু হয়নি। আফটার ডিনার সিটিং অন দ্য পিয়ল, যখন সে বারান্দায় বসেছিল, হি টোল্ড, তাকে বলল, ডু ইউ নো, তুমি কি জানো, এ গ্রেট লোড, একটা বড় ঝামেলা ইজ গন ফ্রম মি টুডে, একটা বড় দুশ্চিন্তা আমার কাছ থেকে সরে গেছে। আই থট, আমি ভেবেছিলাম, আই হ্যাড ব্লাড অফ এ ম্যান অন মাই হ্যান্ডস অল দিস ইয়ার্স, আমি সবসময় ভাবতাম আমার হাতে একটা মৃত মানুষের রক্ত লেগে আছে, আমি কোনো মানুষকে হত্যা করে ফেলেছি, এরকম আমি সবসময় ভাবতাম। দ্যাট ওয়াজ দ্য রিজন, এবং এটাই কারণ ছিল যে হোয়াই আই র্যান অ্যাওয়ে ফ্রম হোম, যে আমি বাড়ি থেকে পালিয়ে এসেছিলাম। এই কারণেই আমি বাড়ি থেকে পালিয়ে এসেছিলাম। সেটেলড হেয়ার, এখানে বসবাস শুরু করেছিলাম। ম্যারিড ইউ, তোমাকে বিয়ে হয়েছিলাম। হি ইজ অ্যালাইভ, লোকটি এখন বেঁচে আছে। মনে তার একটি শান্তি চলে এসেছে, যে কারণে সে ভাবত যে লোকটি মারা গেছে, কিন্তু লোকটি মরেনি। সি গ্রাস্পড, সে হাঁপাতে শুরু করলো। ইউ ট্রাইড টু কিল, তুমি কাউকে মারতে গেছিলে। ইয়েস, হ্যাঁ মারতে গেছিলে। ইন আওয়ার ভিলেজ, আমাদের গ্রামে। ওয়েন আই ওয়াজ সেলে ইয়ংস্টার, আমি তুমি একটা দুষ্টু ইয়ংস্টার ছিলাম। ওই ড্র্যাঙ্ক, আমি মদ পান করতাম। গ্র্যাম্বেল্ড, আমি জোয়া খেলতাম। কুয়ারেল্ড ইন ব্যাডলি ওয়ান ডে, একদিন খুব ঝামেলা করলাম। হোয়াই থিঙ্ক অফ ইট নাও, আমি এখন এটা নিয়ে ভাবছি কেন। টাইম টু স্লিপ, এখন ঘুমানোর সময়। হি সেইড, হিয়ারিং, হাই তুলে সে বলতে শুরু করলো। স্ট্রেসড সে নিজেকে আরও ছড়িয়ে ছিটিয়ে শুয়ে পড়ল অন দ্য পিয়ল, বারান্দার উপরে।